أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় হাজী আসমত কলেজের ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে 2020-21 শিক্ষাবর্ষের নতুন ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। নতুন ক্লাসে প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকের এই ক্লাসটি ওরিয়েন্টেশন ক্লাস। আমরা একটি হল রুমের মধ্যে প্রতি বছরই তোমাদের সাথে আমাদের হল রুমের মাধ্যমে আমরা এই ক্লাসটি নিয়ে থাকি, কিন্তু কোভিড-19 কারণে আমরা সেইভাবে ক্লাসটি নিতে পারছি না। এর কারণে আমরা আজ অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে যুক্ত হয়েছি। বন্ধুরা, তোমরা যারা হাজী আসমত কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের জন্য আমি কয়েকটি কথা বলবো। আনুষ্ঠানিক ক্লাসে যাওয়ার আগে সামান্য দুই একটি সংক্ষেপে কথা বলবো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে পড়াশোনাটা, এটি হলো উচ্চ শিক্ষার দ্বার, উচ্চ শিক্ষা প্রবেশের দরজা। তো সেই দরজা একটি অংশ আমরা পেরিয়ে এসেছি, মাধ্যমিক। আর এখন যেটি আমরা অতিক্রম করব সেটি হলো উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের শ্রেণীটা, উচ্চ মাধ্যমিকের পড়াশোনাটা একটি ভিন্ন রকম, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সময় খুব কম। মাধ্যমিক যদি আমরা 40 ভাগ ধরি, তাহলে উচ্চ মাধ্যমিক হলো 60 ভাগ। এই 60 ভাগ পড়াশোনা আমাদের উচ্চ মাধ্যমিকে কভার করতে হবে। এই জন্য নতুন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন আমাদেরকে কিছু না কিছু পড়াশোনা করে এই সময়টা পার করতে হবে, তাহলেই আমরা উচ্চ শিক্ষায় ভালোভাবে পদার্পণ করতে পারব। তো বন্ধুরা, কথা আর না বাড়িয়ে আমি এখন আনুষ্ঠানিক ক্লাসে চলে যাচ্ছি। সামনে ইনশাল্লাহ আরও কথা হবে। আমরা আজকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইসলাম শিক্ষা পাঠ শুরু করব। এর আগে আমি আমার সংক্ষেপে পরিচয়টা উল্লেখ করছি। আমার নাম মোহাম্মদ মহসিন আলী, ইসলাম শিক্ষা বিভাগ শিক্ষক আমি, হাজী আসমত কলেজ, ভৈরব। আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের ক্লাস শুরু করছি। তোমরা একটু খেয়াল করে জিনিসগুলো যদি ভালো করে শোনো, তাহলে আশা করি তোমরা উপকৃত হবে এবং লক্ষ্যে পৌঁছবে ইনশাল্লাহ। আমরা আজকে ইসলাম শিক্ষা প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টি শিখব, সেটি হলো শিক্ষা ও সংস্কৃতি, এডুকেশন অ্যান্ড কালচার। আমরা আগে শিক্ষার সংজ্ঞাটা শিখব। শিক্ষা কাকে বলে, শিক্ষা বলতে আমরা কি বুঝি।
আসলে শিক্ষা হলো অন্ধকার থেকে আলো। আমরা যদি চোখ বন্ধ করি তাহলে আমরা কিছুই দেখতে পাই না, কিন্তু যখন চোখ তাকাই দেখি তখন আলো দেখতে পারি। এটি হলো শিক্ষা, অন্ধকার থেকে আলোতে আসা, নাম হলো শিক্ষা। আর শিক্ষার সংজ্ঞা নানাভাবে নানা মানুষ এর সংজ্ঞায়িত করেছেন। এর এক নম্বর সংজ্ঞা যদি আমরা জানি, সেটি হলো চর্চার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, পঠন এবং পাঠনের মাধ্যমে যে বিষয় আয়ত্ত করা যায় সেটি হলো শিক্ষা। একটা জিনিস চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে, পঠন পাঠন এগুলো মাধ্যমে যে বিষয়টি আমরা আমাদের মধ্যে আসবে সেটি হলো শিক্ষা। এছাড়া শিক্ষার আরও যে বিষয়গুলো আছে, আরও যে সংজ্ঞাগুলো আছে, সেটি হলো আচরণে স্থায়ী পরিবর্তন। শিক্ষার সংজ্ঞা হলো আচরণে স্থায়ী পরিবর্তন, যার মাধ্যমে একজন মানুষের আচরণে স্থায়ী পরিবর্তন হয়, স্থায়ীভাবে পরিবর্তন হবে, সেটি হলো শিক্ষা। একরকম ছিল, শিক্ষা গ্রহণ করার পর ভিন্ন রকম হবে, আচরণে স্থায়ী পরিবর্তন হবে, সেটি হলো শিক্ষা। এরপরে হলো দেহ এবং আত্মার উন্নতি সাধনকেই বলে শিক্ষা। দেহ, ফিজিক্যালি আমাদের একটি শরীর আছে, আর এই শরীরের ভিতরে আছে একটি আত্মা, হার্ট। ইসলামী শিক্ষায় যদি বলি আমি, সেটি হলো কাল্ব। কাল্ব কি? আত্মাটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যতদিন একজন মানুষের একজন দেহের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ। যখন এই আত্মা, এই আল্লাহর হুকুম তার ভিতরে থাকবে না, তখন এই দেহটা হয়ে যাবে হলো লাশ, একটি পচনশীল বস্তু। তো এই আত্মা এবং দেহ, আত্মা এবং দেহ, এই দুইটির সমন্বিত হলো, এই দুইটির উন্নতি সাধন, আত্মার উন্নতি, দেহের উন্নতি, এই দুইটির উন্নতি সাধনকে বলে শিক্ষা। এই সংজ্ঞাটি প্লেটো দিয়েছেন। এরপরে শিক্ষার আরেকটি সংজ্ঞা আমি তোমাদেরকে বলি। শিক্ষার আরেকটি সংজ্ঞা হলো জ্ঞান অর্জন, কর্মদক্ষতা, জ্ঞান, কর্ম, নৈতিক গুণ, এই তিনটা জিনিসের একত্রে যখন হবে তখন তাকে বলা হবে শিক্ষা। পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, জ্ঞান অর্জনের সহজ সোজা কোনো পথ নেই। জ্ঞান অর্জনের পথ একটি, চরমভাবে পড়াশোনা করা অথবা যে কোনো মাধ্যমে জ্ঞান অর্জন করা। জ্ঞান আগে অর্জন করতে হবে, সেই জ্ঞান অনুযায়ী কর্ম করতে হবে। শুধু কর্মই করলে হবে না, নৈতিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে, তাহলেই হবে শিক্ষা। এটি একটি সংজ্ঞা।
আর একটি সংজ্ঞা হলো যেটি আমাদের রাষ্ট্রবিজ্ঞানী বিজ্ঞানী আবুল কালাম আজাদ যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি হলো মানুষ পড়তে থাকবে, মানুষ পড়াশোনা করবে, মানুষ ভুলে যাবে, আবার পড়াশোনা করবে, আবার ভুলে যাবে। এই দুটির মাঝখানে যে বিষয়টি অর্জন করবে সেটির নাম হলো শিক্ষা। আমাদের মধ্যে নানা রকমের মেধার মানুষ আছে, কেউ কম মেধাবী, কেউ বেশি মেধাবী। যে যতটুকু আয়ত্তে রাখতে পারবে, এই যে পড়াশোনা করা এবং ভুলে যাওয়া, এটির মাধ্যমে যে যতটুকু আয়ত্ত করতে পারবে সেটিই হলো শিক্ষা। এই জন্য ডক্টর আবুল কালাম আজাদ বলেন, অনুশীলন, পড়াশোনা, পরিশ্রম এটির কোনো বিকল্প নেই। যারা এটি করতে পেরেছে, যারা এটি করতে পারবে, তারাই সফলকামী। তো মোটামুটি বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণ শিক্ষার এই সংজ্ঞাগুলো আমরা জানতে পারি। এবার আমরা আসি ইসলাম শিক্ষা। এখন আমরা সাধারণ শিক্ষা শিখলাম, এবার আসবো আমরা ইসলাম শিক্ষা। আমাদের যে সিলেবাস, আমি যে বিষয়ের শিক্ষক, সেই বিষয়টি তোমাদেরকে একটু আলোকপাত করব। ইসলাম শিক্ষা হলো, সহজে যদি আমি বলি, সেটি হলো আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী যে শিক্ষা, সেটি হলো ইসলাম শিক্ষা। আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত শব্দের অর্থ হলো ওহী, আল্লাহর বিধান। সেটি কি? সেটি হলো আল কুরআন, আল্লাহর কথা। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 23 বৎসর যাবৎ বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রেক্ষাপটে যে বিষয়গুলো অবতীর্ণ হয়, সেই বিষয়গুলি হলো পবিত্র কোরআন শরীফ। তো সেই কোরআনের বিধান, আর এটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রদর্শন করে দেখিয়ে দিয়েছেন যে শিক্ষাটা, সেটি হলো ইসলাম শিক্ষা। যদি আমি আরও সহজ করে তোমাদেরকে ইসলাম শিক্ষার সংজ্ঞাটি বলি, একেবারেই সহজ করে পানির মতো, সেটি হলো যে শিক্ষা কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত, সেটির নাম হলো ইসলাম শিক্ষা। যে শিক্ষা, ওই যে বললাম, জ্ঞান অর্জন, কর্মদক্ষতা, নৈতিক গুণাবলী, এই তিনটি বিষয় যেটি কোরআন এবং হাদিস মোতাবেক পরিচালিত হবে, তখন সেটি হবে ইসলাম শিক্ষা। এবার আমরা আরেকটি সংজ্ঞা আমরা ইসলাম শিক্ষায় শিখতে পারি, যে শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন, মানুষের চরিত্র গঠন, মানুষের আচার আচরণ, মানুষের কথাবার্তা, চালচলন, এগুলো কোরআন সুন্নাহ মোতাবেক হবে, ইসলামী শরীয়তের বিধি বিধান মোতাবেক হবে, সেটি হলো ইসলাম শিক্ষা। আচ্ছা, আমরা এই ব্যাপারে আরও সামনের ক্লাসগুলোতে বিস্তারিত আমরা আরও জানবো ইসলাম শিক্ষার সংজ্ঞা। এরপরে হলো তোমার যে শিক্ষার মাধ্যমে, ইসলাম শিক্ষার আরেকটি কমপ্লিট সংজ্ঞা, সেটি হলো যে শিক্ষার মাধ্যমে আল্লাহর বরত্ব, আল্লাহর কঠোরতা, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমত, আল্লাহর বরকত,
এই বিষয়গুলো জানা যাবে, সেটি হলো ইসলাম শিক্ষা। আল্লাহ যেরকম মানুষের প্রতি নানা রকম সহানুভূতিশীল, নানা রকম দয়া, মায়া, রহমত, বরকত আল্লাহ দান করেছেন, ঠিক তদ্রূপ মানুষের কঠিন হিসাব হবে। মানুষের মৃত্যুর পর মানুষের কাজকর্মের কঠিন হিসাব হবে। অনন্তকাল মৃত্যুর পর তাকে কবরে অবস্থান করতে হবে, তারপরে একদিন হিসাব হবে। সেই হিসাবের সময় আল্লাহর কঠোরতা, আল্লাহর শাস্তি, জাহান্নাম, জান্নাত, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার নাম হলো ইসলাম শিক্ষা। তো বন্ধুরা, আমরা আজকে শিক্ষার সংজ্ঞা, ইসলাম শিক্ষার সংজ্ঞা মোটামুটি জানলাম। আমরা এই পাঠ থেকে আরও জানতে পারবো ইসলাম শিক্ষার উদ্দেশ্য, ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য, ইসলাম শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা, সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, ইসলামী সংস্কৃতির বিভিন্ন দিক, এই জিনিসগুলো আমরা এখান থেকে আমরা জানতে পারবো। সামনের ক্লাসে আমরা পর্যায়ক্রমে এগুলো শিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে, এই কথাটি আমি আবার বলছি, তোমরা এই জিনিসগুলো অনুশীলন করবে, নতুন বই তোমরা সংগ্রহ করবে, সংগ্রহ করে আমাদের এই পাঠগুলো তোমরা দেখবে, বারবার দেখবে, খাতা কলম নিয়ে বসে এখান থেকে পয়েন্টগুলো তোমরা নোট করবে, করে তোমরা পড়াশোনা করবে। আশা করা যায় ইনশাল্লাহ তোমরা কামিয়াবি হবে। আর আমরা আশা করছি আল্লাহ পাক আমাদের এই মহামারী করোনা থেকে মুক্তি দিবে, সেই প্রত্যাশা রেখে আমরা আবার শ্রেণীকক্ষে ফিরে যাব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সবার প্রতি দোয়া এবং আশীর্বাদ রেখে আমিও তোমাদের কাছে দোয়া চাই। ধন্যবাদ সবাইকে।